আসসালামু আলাইকুম। আজকে আমরা সপ্তম শ্রেণীর গণিত অনুশীলনী ৭ গত পর্বে ৮ পর্যন্ত করেছি। আজকে আমরা এই পর্বে পার্ট 3 9 10 11 এই তিনটা অঙ্ক আমরা এই পর্বে করব। দেখো 9 নাম্বার কি বলছে, একটি খাতা ও একটি কলমের দাম ৭৫ টাকা। একটা খাতা এবং একটা কলম, মনে করে এরকম একটা খাতা আর এরকম একটা কলম ৭৫ টাকা। খাতার দাম ৫ টাকা কম এবং কলমের দাম 2 টাকা বেশি হলে খাতার দাম কলমের দামের দ্বিগুণ হতো। খাতা ও কলমের দাম কত? অর্থাৎ এটা যদি কলম হয় আর এটা যদি খাতা হয়, এই দুইটা কিনছে কত দিয়ে? ৭৫ টাকা দিয়ে। দুইটা ৭৫ টাকা দিয়ে ক্রয় করে এই খাতার দাম যদি 5 টাকা কমে যায় এবং কলমের দাম যদি 2 টাকা বেড়ে যায়, তাহলে খাতার দাম কলমের দামের দ্বিগুণ হবে। খাতা এবং কলমের দাম কত? এখন আসো ধরি একটি খাতার দাম 75, তাহলে এটি কলমের দাম কত হবে? খাতা এবং কলমের দাম হলো 75 টাকা। তাহলে একটা দাম যদি ধরি x টাকা, ধরি একটি খাতার দাম x টাকা। এখন x টাকা যদি একটা খাতার দাম হয়, দুটার যোগফল হলো 75 টাকা। দুটার যোগফল হলো 75 টাকা। তাহলে 75 থেকে যদি আমরা x বাদ দেই, তাহলে কলমের দাম পাওয়া যাবে। অতএব একটি কলমের দাম 75 - 6। এটা হচ্ছে খাতার দাম, এটা হচ্ছে কলমের দাম। কিন্তু তোমাকে বলছে যে খাতার দাম যদি 5 টাকা কমে যায়, প্রশ্নে বলছে খাতার দাম 5 টাকা কমে যায় এবং কলমের দাম 2 টাকা বেড়ে যায়। খাতার দাম কি হবে? 5 টাকা কমবে এবং কলমের দাম কি 2 টাকা বেড়ে গেল। বেড়ে যাওয়ার পরে খাতার দাম কলমের দামের দ্বিগুণ হবে। তাহলে আমরা আসলে প্রশ্ন মতে তাহলে খাতার দাম থেকে 5 টাকা যদি বাদ দেই, x - 5 ইকুয়াল কি হচ্ছে? 5 টাকা কমে গেলে আর কলমের দামের সাথে যদি 2 টাকা বেড়ে যায়, খাতার দাম 5 টাকা কমে গেছে, কলমের দাম 2 টাকা বেড়ে গেছে। তার মানে যোগ করছি, যোগ করার পরে বাড়ায় এবং কমার পরে এটার দাম এটার দ্বিগুণ হয়। তাহলে 2 দ্বারা গুণ করে দেন বা x - 5 এটা দ্বারা গুণ করলে 150 2x + 4। আমরা x গুলো এক পাশে রাখবো, y গুলো সংখ্যাগুলো এক পাশে। তাহলে এখানে x - 2 আছে, 2x আছে, বাম পাশে আসবে +2x ইকুয়াল 4। এই পাশে ছিল মাইনাস, এই পাশে কিনা হবে প্লাস, বা 3x ইকুয়াল 159 বা x ইকুয়াল 159। x কাটাকাটি করলে হয় 53, অর্থাৎ 53 টাকা। একটি খাতার দাম 53 টাকা। অতএব একটি খাতার দাম x ইকুয়াল 53 টাকা এবং একটি কলমের দাম 75 - x ইকুয়াল 75 - 3 টাকা, 23 টাকা। অর্থাৎ তোমাকে বলছে খাতা ও কলমের কোনটির দাম কত? খাতার দাম 53, কলমের দাম 22। এরপরে আসো 10 নাম্বার বলছে, সবাই উঠানো। 10 নম্বর বলছে
একজন ফল বিক্রেতা মোট ফলের 1/2 অর্থাৎ হাফ অংশ আপেল, 1/3 অংশ কমলা লেবু ও 40টি আম আছে। তার নিকট কতগুলো ফল আছে? অর্থাৎ তার কাছে যতগুলো ফল আছে তার অর্ধেক আছে আপেল, 3 ভাগের 1 ভাগ আছে কমলা লেবু, বাকি 40টি আছে, বাকি 40টি আম আছে। তাহলে তার কাছে মোট কতগুলো ফল আছে? আমরা 10 নম্বরে চলে যাচ্ছি। 10 নম্বর ধরি মোট ফল আছে, মোট ফল আছে xt। মোট ফল xt, মোট ফলকে অর্ধেক করতে হবে। অর্ধেক করলে অর্ধেক আছে আপেল, আপেল আছে x এর অর্ধেক, কমলা আছে কমলা লেবু আছে x/3, আম আছে 40। দেখো লক্ষ্য করো এদিকে, এই তিনটা যোগ করলে হয় x, তিনটা যোগ করলে x, এই তিনটা যোগ করলে x হবে। তাহলে আমরা লিখি প্রশ্ন মতে, প্রশ্ন মতে x ইকুয়াল x/2 প্লাস x/3 প্লাস 4। আমরা x গুলো এক পাশে রাখবো, x গুলো এক পাশে রাখি, তাহলে এই দুটোকে এই পাশে নিয়ে আসলে -x/2 -x/3 ইকুয়াল x/2 x/3। এই তিনটার লসাগু কত? 2 এবং 3 আছে, 2 এবং 3 এর লসাগু 2 এবং 3 এর লসাগু হচ্ছে 6। এটার নিচে কিছু নাই, না থাকলে 1 আছে, 1 দ্বারা 6 কে গুণ করলে 6, 6 দ্বারা x কে গুণ করলে 6x minus 3x minus 2x equal to বা 6x minus 5x 6। এখানে minus 3x minus 2x দুটাই মাইনাস আছে সামনে, তাহলে আমরা কি করব? সংখ্যাগুলো যোগ করব, চিহ্ন যা আছে তাই হবে। বা x equal অর্থাৎ ফল বিক্রেতার কাছে ফল আছে কতটি? ফল বিক্রেতার কাছে ফল আছে, মোট ফলের সংখ্যা x, x সমান 240। অর্থাৎ ফল আছে, মোট ফল 240। দেখো আমরা আবার প্রয়োজনে দেখে নিই, প্রয়োজনে আবার দেখে নিব কিভাবে 240 দেব। এবার আসো 11 নম্বর, পিতার বর্তমান বয়স পুত্রের বয়সের 6 গুণ। পিতার বর্তমান বয়স পুত্রের বয়সের 6 গুণ। 5 বছর পর তাদের বয়সের সমষ্টি হবে 45 বছর। পিতা ও পুত্রের বয়সের সমষ্টি কত? পিতা এবং পুত্রের বয়সের সমষ্টি বর্তমান বয়স কত? ধরি পুত্রের বর্তমান বয়স x বছর, তাহলে পিতার কত? পিতার বর্তমান বয়স 6 গুণ, তাহলে 6 কে আমরা x দ্বারা গুণ, x কে আমরা 6 দ্বারা গুণ করব, 6x। প্রশ্নে বলছে 5 বছর পর তাদের বয়সের সমষ্টি, 5 বছর পর তাদের বয়সের সমষ্টি 45 বছর। তাহলে এখানে বর্তমান বয়স আছে, 5 বছর পর কত হবে? পুত্রের বয়স কত হবে 5 বছর পর? কারণ বর্তমান যা আছে তার সাথে 5 যোগ করতে হবে, বর্তমান যা আছে তার সাথে 5 যোগ করতে হবে। 5 বছর পর পুত্রের বয়স
হবে x প্লাস 5 বছর। 5 বছর পর পিতার বয়স হবে 6x প্লাস 5। এখন প্রশ্নে বলছে এই যে 5 বছর পর ওদের পিতা এবং পুত্রের যে বয়সটা আছে এই দুইটার যোগফল আছে, এই দুইটার সমষ্টি আছে 45 বছর। তাহলে আমরা লিখি প্রশ্ন মতে পিতার বয়স প্লাস পুত্রের বয়স 45। এখানে আমরা 6x আর x যোগ করলে কত হয় 7x প্লাস 10 5 বা 7x ইকুয়াল x ইকুয়াল 35 x ইকুয়াল, অর্থাৎ পুত্রের বর্তমান বয়স 5 বছর। পুত্রের বর্তমান বয়স x ইকুয়াল 5 বছর। তাহলে পিতার কত হবে? পিতার বর্তমান বয়স 6x 5 বছর 30। তাহলে আমরা কি পেলাম? পিতার বর্তমান বয়স 30, পুত্রের বর্তমান বয়স 5। 5 বছর পর তাদের বয়স হবে, বয়সের সমষ্টি। সবাই খাতা কলম নিয়ে লিখে ফেলো। আর কোনো প্রশ্নে কোনো অঙ্কে যদি সমস্যা থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে প্রশ্ন করবে। সবাইকে ধন্যবাদ।